আজ আমি একটা জাদুকরি চা বানাবো। সেটার জন্য আমি কিছু মশলা নিয়েছি। আসলে সেটাকে মশলা চাও বলা হয়। যেহেতু আমার ঠান্ডা লাগছে, আমি সেই মশলা চাটা বানিয়ে খাবো। তো আমার ভয়েসটাও বেশি একটা ভালো না, তো ভয়েসের জন্য আমার আসলে চাটা বেশি উপকার করবে। তো এখানে আমার মশলা চার জন্য আমি যে ইয়াগুলো নিয়েছি, উপাদানগুলো, সেগুলো হলো 2 পিস দারচিনি নিয়েছি, তো কিছু লং নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর কিছু আদা কুচি করে নিয়েছি, আর আমি 3 পিস তেজপাতা নিয়েছি, আর 3 পিস আমি এলাচ নিয়েছি, তো 1 স্লাইস আমি লেবু কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি একটা মশলা চা করব, যেটা আসলে ঠান্ডার জন্য অনেক উপকারী। তো ভিউয়ার্স, চলুন আমি চাটা কীভাবে বানাই দেখে নিন। ভিউয়ার্স, আমি এখন একটা কেটলিতে আমার পরিমাণে আমি কিছু পানি দিয়ে নিলাম। যতটুকু মানে আমি খাবো ততটুকু পরিমাণ পানি দিয়ে নিলাম। তো আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো পানিটা একটু ফুটে আসলে আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। আমি এটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পানিটা তাড়াতাড়ি ফুটে আসে। তো আমার পানিটা একটু ফুটে আসছে, আমি এক এক করে মশলা দিয়ে দিব। আমি 2 পিস দারচিনি দিয়ে দিলাম, কিছু লং দিয়ে দিলাম, কিছু গোলমরিচ দিয়ে দিলাম, আদা কুচি এগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি, এগুলোকেও দিয়ে দিলাম। এলাচগুলোকে আমি সবগুলোকে ভেঙে নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। তো আমার মশলাগুলো একটু হতে থাকুক, আমি ঢেকে দিচ্ছি, ফুটতে থাকুক। সবগুলো একসাথে ফুটে আসলে তারপরে আমি এগুলোর ভিতরে চাপাতি দিয়ে দিব। তো একটু মনে হয় হয়ে আসছে মশলাগুলো, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই মশলা চাটা এতটাই মানে পাওয়ারফুল যে মানে আসলে খাওয়ার পর বোঝা যায় যে গলা মানে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি চলে যায়। আর আমার গলাটা আরো বসে গিয়েছিল, আমি আরেকদিনও খেয়েছি এই মশলা চাটা, তো ভালোই উপকার হয়েছে। তখন তো মানে সাউন্ড বোঝা যায় নাই, তো এখন তো আল্লাহর রহমতে ঠিক হয়ে আসছে। যাই হোক, আজকে খেলে হয়তো বা তো আমার মশলাগুলো মনে হয় হয়ে আসছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মানে এই মশলা চাটাকে আমি একটা আসলে জাদুকরি চায় হিসেবে একটা নাম দিয়েছি, যেহেতু আমি আসলে এটা মানে খাওয়ার পরে আমি বেশ মানে অনেকখানি চাঙ্গা হয়ে যাই। মানে আমি যতবারই আমার ঠান্ডা লেগেছে ততবারই আমি এই চাটা মানে যখনই খেয়েছি আসলে তৎক্ষণাৎ আমি ওইটার উপকার পেয়েছি ইনস্ট্যান্ট। তো আমার গলাটা আরো খারাপ ছিল, তো আমি কালকে খেয়েছি, কালকেও অনেকখানি আমার আসলে ঠিক হয়ে আসছে। তো আজকে খেলেও বাকিটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে গলা। তো মশলাগুলো হয়ে আসছে, আমি এখন এখানে চাপাতি দিয়ে দিব।
আমি এতটুকু পরিমাণ এখন পাতি দিয়ে দেখতেছি, যদি লাগে আমি আরো দিব। মানে আমি আসলে রং চা বানাচ্ছি তো, তাই বেশি পাতি তো দেওয়ার দরকারই নেই, বেশি পাতি দিলে আবার তিতা হয়ে যাবে। আর একটু কালারের দরকার আছে, যখন আমি লেবু দিব কালারটা তখন আবার হালকা হয়ে যাবে। আর একটুকু আমি দিয়ে দিচ্ছি। তো আমার র চাটা আসলে হয়ে গিয়েছে, বেশি হলে আবার তিতা হয়ে যাবে, মশলাগুলোর টেস্টও পাবো না। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার চাটা হয়ে গিয়েছে, তো আমি এখন ঢেলে নিব। তো এখন আমি যতটুকু খাবো ততটুকু ঢেলে নিচ্ছি, বাকিটা আমি আবার পরে খেয়ে নিব, গরম করে খেয়ে নিব। আর আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আমি আসলে বেশি চাতে বেশি একটা চিনি খাই না, তো তো এটার ভিতরে আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, এই এতটুকু পরিমাণ, যা আসলে মানে চার ভিতরে একটু মানে লবণ দিয়ে নিলে রচার ভিতরে গলার জন্য অনেক উপকার করে। আর এই লেবুটা আমি দিয়ে দিচ্ছি, বেশি দিব না, আর একটু। তো আপনারাও বানিয়ে খেতে পারেন। মানে এতগুলো মশলার সমন্বয়ে একটা চা হচ্ছে, তা এটা মানে এটার টেস্টটাই আসলে আলাদা। তা যেমন উপকারী গলার জন্য, ঠান্ডার জন্য, সব কিছুর জন্য। দেখা গেলো যে আমরা আসলে সারাদিন অনেক পরিশ্রম করি, সেই দেখা গেলো অনেক ক্লান্তি চলে আসে আমাদের ভিতরে। তো আমাদের আসলে মানে এই চাটা খাওয়ার পরে দেখা গেলো যে আসলে মাথাটা অনেকটাই ফ্রেশ হয়ে যায়, মানে শরীরটাও চাঙ্গা হয়ে যায়। মানে এটা আমার ক্ষেত্রে হয়েছে। তা আপনারা আসলে মানে যখন বানায় খাবেন, তো আপনারা আসলে এটার উপকারিতাটা পাবেন। তাই এই জন্যই আমি আপনাদের সাথে আসলে এই জাদুকরি চায়ের রেসিপিটা শেয়ার করছি, যে আসলে আমরা এতটাই মানে হয়ে গেছি, ওষুধের উপরে এতটাই নির্ভরশীল হয়ে গেছি। সামান্য ঠান্ডা কাশি হলেই দেখা গেলো যে আমরা ওষুধ ওষুধ কিনে নিয়ে আসি, ওষুধ খেয়ে ফেলি। কিন্তু দেখা গেলো যে আগেকার দিনে আমাদের যারা ছিল দাদা দাদি, তাদেরও মানে যারা আগের, তারা এইসব মানে এইসব দিয়ে চা বানিয়ে খেয়ে তারা কিন্তু আসলে উপকার পেত। কিন্তু আসলে মানে আসলে আমরা এমন হয়ে গেছি যে ওষুধ ছাড়া আমরা আসলে মানে আমরা মনে করি যে ওষুধ ছাড়া আসলে আমরা সুস্থ হতে পারবো না, কিন্তু আসলে কিন্তু তেমন না। কিন্তু আমরা মানে অলস হয়ে গেছি, যে একটা জিনিস যে এভাবে মানে তৈরি করে খেয়ে যে সুস্থ হওয়া যায়, মানে অনেকগুলো জানি, মানে প্রতিটা মশলাই কিন্তু এক একটা মনে করেন ঠান্ডার জন্য আমাদের অনেক উপকারী। কি লং, এখানে আমি লং ইউজ করেছি, গোলমরিচ ইউজ করেছি, এগুলো ঠান্ডা কাশির জন্য অনেক উপকারী, প্রতিটা আইটেমই ঠান্ডা কাশির জন্য অনেক উপকারী। আদা, আদা তো একদম মানে যাদের ঠান্ডা লাগে তাদের জন্য অনেক উপকারী, গলা যাদের বসে যায়। তো যেটাই বলি না কেন, আসলে এই চায়ের উপকারিতার কথা আসলে মানে বলে শেষ করা যায় না। কিন্তু আসলে আমিও অলস, কি বলবো, আমি তো রেগুলার আসলে এটা বানিয়ে খাওয়া হয় না, যখন আমার ঠান্ডা লাগে তখনই আমি আসলে এটা বানিয়ে খাই। আর যদি মানে রেগুলার খাওয়া হতো তাহলে মানে মানে শরীরের জন্য এটা আসলে ভালো হতো। মানে আমাদের শরীরে যে নানা ব্যথা বেদনা অনেক সময় হয়, তাহলে এটা আসলে ব্যথার জন্য অনেক উপকারী এই চাটা। তো ভিউয়ার্স, আমার এই চায়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াবেন, কারণ বাচ্চাদেরকে তো ওষুধ বেশি একটা খাওয়ানো ঠিক না। এই এই চাটা বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াবেন, অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তখন এরকম ভিডিও যখনই আমি আপলোড দিব তখনই আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে।
তো আজকের মতো ভিউয়ার্স এখানেই বিদায়। আমি অনেকক্ষণ বকবক করেছি, আমার গলাটাও ভালো না, মনে হয় না শুনতে ভালো লাগছে। যাই হোক, এতক্ষণ আমার এই বকবকানি শুনে আপনার ধৈর্য ধরেছিলেন, এর জন্য আপনাদেরকে ভিউয়ার্স থ্যাংক ইউ। আর আমিও চাটা খেয়ে গলাটা একটু ঠিক করি, কারণ সামনে আরও কিছু রেসিপি দিব। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় এখানে, আল্লাহ হাফেজ।